ডিমের মোগলাই পরোটা তো অনেক খেয়েছো, এবার বানিয়ে খাও আলুর মোগলাই পরোটা। পরোটাগুলো এতটাই খাস্তা আর মুচমুচে হয়, একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। চাইলে তোমরা নিরামিষের দিনও এটা বানিয়ে খেতে পারো। আলুর পুরে ঠাসা এই আলুর মোগলাই পরোটাগুলো এতটাই টেস্টি হয়, এটার সাথে এক্সট্রা করে আর কোনো তরকারির প্রয়োজন পড়ে না। শুধুমাত্র সাথে যদি থাকে একটু টমেটো কেচাপ, ব্যাস, আর কোনো কথাই নেই। একদম আলুর পুরে ঠাসা মুচমুচে এই পরোটাগুলো একটা খেলে কিছুতেই মন ভরবে না। আর যাকেই বানিয়ে খাওয়াও না কেন, তোমাকে কিন্তু আরও একদিন বানিয়ে খাওয়ার আবদার জানাবে, এতটাই মুচমুচে হয়। হাতে নিলেই দেখবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাই চলো আজকে বানিয়ে ফেলি ঝটপট এই আলুর মোগলাই পরোটাগুলো। আলুর মোগলাই পরোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা। তোমরা যে যতটা বানাবে সেই পরিমাণ এখানে ময়দা নিয়ে নেবে। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছে একটু চিনি, তাতে টেস্টটা খুব ভালো আসবে এবং মুচমুচে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য সাদা তেল। সাদা তেলটা অবশ্যই দেবে, চাইলে তোমরা এখানে ঘিও দিতে পারো, তবে সাদা তেল সবার বাড়িতেই থাকে, এর জন্য সাদা তেলটাই আমি এখানে দিয়েছি। এবার খুব ভালো করে ময়দার সাথে এগুলোকে ময়াম করে নেব। যখন দেখবে হাতে এরকম একটা ডেলা পাকছে বড়, তখন বুঝতে হবে যে আমাদের ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার আমি একদম উষ্ণ গরম, একটা আঙুল যাতে দিয়ে রাখতে পারো সেরকম গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তাতে ময়দা মাখাটা ভীষণই সফট হবে এবং পরোটাগুলো ভীষণ খাস্তা হবে। তা দেখো ময়দাটাকে খুব সুন্দর নরম করে কিন্তু মেখে নিয়েছি। এবার এটার থেকে লেচি বার করে নেব। লেচিগুলো কিন্তু দেখো একদম ছোট হবে না, এরকম সাইজের আমি কিন্তু লেচি করে নিয়েছি। মোটমাট আমার এখানে 5টা লেচি রেডি হয়েছে। এবার এগুলোকে হাতে গোল করে একবারে রেডি করে নেব, যাতে পরোটাটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। দেখো গোল করে নিয়েছি, আর অল্প একটু তেল ওপর থেকে হাত দিয়ে একটু করে মেখে রাখলাম, তাতে কী হবে ওপরটা শুকনো হবে না। এবার একটা মশলা তৈরি করব আলুর পুরের জন্য। নিয়ে নিয়েছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, এগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো একটা শক্ত ভাব থাকে, তাই আগে ভেজে নেওয়ার পর একটুখানি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে আর 1 চামচ গোটা ধনিয়া, দুটোই ছোটো চামচের 1 চামচ করে নিয়েছি। মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো আমি আলু সেদ্ধ নিয়েছি, আগে থেকে আলুটাকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ আলুটাকেই ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তাতে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে, বড় বড় ডেলা অংশ আর এটার মধ্যে থাকবে না। চাইলে তোমরা গ্রেটার দিয়েও কিন্তু আলুটাকে গ্রেট করে নিতে পারো। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, তোমরা চাইলে কাঁচা পাকা লঙ্কাও এখানে দিতে পারো। আমি চিলি ফ্লেক্সটা আমার কাছে ছিল সেটাই দিয়েছি। দিয়ে দিলাম স্বাদের জন্য একটু টমেটো সস, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে আলুর সাথে খুব ভালো করে মেখে নেব, তাহলে ঝটপট একটা টেস্টি আলুর পুর রেডি হয়ে গেল। কম সময়ে ঝটপট এইভাবে কিন্তু আলুর পুরটা তৈরি করে নিতে পারো। আর খুব কম সময়ে এই আলুর পুরটা ঝটপট তৈরি করে নেওয়া যায়, কোনো রকম আলুর তরকারি করার প্রয়োজনই পড়ে না। আলুর পুর রেডি হয়ে গেছে। এবার এখানে যে ময়দা মেখে রেখেছিলাম লেচিগুলো, তার থেকে একটা লেচি এখানে নিয়ে নিয়েছি। এবার শুকনো ময়দা দিয়ে দেবো ওপরে। শুকনো ময়দা দিয়ে এবার একটা গোল রুটি কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। দেখো ময়দাটা ভালো করে লেচির মধ্যে মেখে নিচ্ছি, তাতে রুটিটা বেলতে ভীষণই সুবিধা হবে। আর মাখা ভালো হলে বেলতেও কিন্তু খুব সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায়। এবার একটা গোল রুটি আমি তৈরি করে নিচ্ছি। আর আজকে রেসিপি দেখে ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, এবং এই রেসিপিটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো গোল রুটি তৈরি করে নিয়েছি। এবার মাঝখানে আমি আলুর পুর দিয়ে দেব। আলুর পুরটাকে মাঝখানেই রাখবো, আর যাতে 4 সাইড থেকে জায়গাটা কিছুটা ফাঁকা থাকে। পুরো রুটির মধ্যে কিন্তু লাগিয়ে নিলে হবে না, মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিচ্ছি।
যে যতটা আলুর পুর দিতে চাও কম বেশি করে এখানে দিয়ে দেবে। তো দেখো এখানে মাঝ বরাবরই কিন্তু সুন্দর করে চামচ দিয়েই কিন্তু করে নিচ্ছি, হাত লাগাবার কোনো প্রয়োজনই পড়ে না। আলুর পুরটা বেশ সুন্দর করে এইভাবে ছড়িয়ে নিলাম, আর চার সাইড থেকে কিন্তু এরকম জায়গা ফাঁকা রেখেছি। এবার পরোটাটা ভাঁজ করে নেব, আর এই ভাঁজটা ভীষণই সহজ, সমস্ত বন্ধুরাই কিন্তু জানে। তারপর এখানে দেখো দুপাশ থেকে খুব ভালো করে চেপে নিয়েছি। এবার এই দু সাইডের অংশগুলোতে আমি হালকা করে জল লাগিয়ে দেব, তাতে এই দু সাইডটা যদি ভালো মতন আটকানো থাকে তাহলে আর পরোটা খুলে যাবার ভয় থাকবে না। তাই এই পাশ আর ও পাশ দুপাশে কিন্তু ভালো করে একটু জল লাগিয়ে নিচ্ছি। দেখো জল লাগানো হয়ে গেছে, এবার মুখটা মুড়ে দেব। এপাশ থেকেও মুড়ে দিয়েছি, এবার ওপাশ থেকেও কিন্তু মুড়ে দেব, তাতে খুব সুন্দর কিন্তু এটা আটকে থাকবে আর কিন্তু খুলে যাবে না। রেডি হয়ে গেল কিন্তু কত সহজে একটা মোগলাই পরোটা। এভাবে হাত দিয়ে হালকা হালকা করে চেপে দিয়েছি, খুব সুন্দর কিন্তু ঝটপট একটা মোগলাই পরোটা কিন্তু রেডি করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, পুর বাইরেও বেরিয়ে আসেনি। যে পাত্রের মধ্যে রাখবো সেখানে হালকা করে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, আর সমস্তগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি, সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। এবার এখানে একটা কড়াইতে সাদা তেল গরম বসিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম গরম তেলে একটা মোগলাই পরোটা। যখন মোগলাই পরোটাটা ছাড়বে তো গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোগলাই পরোটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তা দেখো মোগলাই পরোটা ছেড়ে দিয়েছি, আর ওপরটা কত সুন্দর আর ছোটো ছোটো বাবলসের মতন হয়েছে। এতেই কিন্তু আমাদের পরোটাটা খুব সুন্দর ক্রিস্পি হবে, খেতে মুচমুচে ভাব আসবে। একটা সাইড হয়ে যাবার পরে দেখো ওই অপর সাইডটা খুব ভালো করে ভেজে নিতে হবে আমাদের। আর যে দিকটা আমরা ভাজ করি সেই দিকটা সবসময় নিচের দিকে রেখেই পরোটাটাকে আমাদের ভাজতে হবে, আর প্লেন দিকটা সবসময় ওপরের দিকেই কিন্তু থাকবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে বন্ধুরা। তা দেখো দু সাইড থেকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর ভাজার পরে কালার হয়েছে মোগলাই পরোটাটা। এরকম মোগলাই পরোটা দেখলে কার না জিভে জল আসবে বলো। একটা মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, একইভাবে আরও একটা ভেজে নিচ্ছি। গরম তেলে দিয়ে দিয়েছি, দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেছি। দেবার পর তারপর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে করে মোগলাই পরোটাটাকে কিন্তু ভেজে নেব। আর ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিলে ওপরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়, ওপরটার মধ্যে বেশ একটা মুচমুচে ভাব তৈরি হবে। দেখো এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি, তাতে ওপরটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যখন দেখবে এরকমই উপর দিকটা একটু ভাজা হয়ে এসেছে তখন এইভাবে উল্টে দেব। তো দেখো কত সুন্দর বাবলসের মতন হয়েছে মোগলাই পরোটার মধ্যে। এইভাবে এপাশ ওপাশকে সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। দুপাশটা ভালো করে ভেজে নিলেই আমাদের মোগলাই পরোটাগুলো কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে, আর বানাতেও কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। এইভাবেই আমি বাকি সব মোগলাই পরোটাগুলোকে সুন্দর রং ধরিয়ে ভেজে নেব। আর ভাজার পরেই কতটা লোভনীয় লাগছে মোগলাই পরোটাগুলো দেখতে। আর একইভাবে সবগুলো ভেজে নিয়ে প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। আর দেখো মোগলাই পরোটাগুলো একদমই সবগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি, আর এগুলোকে আমি টমেটো সসের সাথেই শেয়ার করেছি। আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, চাইলে তোমরা স্কুল কলেজে টিফিনেও কিন্তু এগুলো নিয়ে যেতে পারো, আর খেতে দারুণ লাগে। আর সন্ধ্যের টিফিনেও ঝটপট বানিয়ে নিতে পারবে এই মোগলাই পরোটাগুলো। আর আলুর পুরে ঠাসা খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই মোগলাই পরোটাগুলো চাইলে নিরামিষ এবং আমিষ যে কোনো দিনই খাওয়া যেতে পারে। আর সন্ধ্যের টিফিনের জন্য বাইরে থেকে আর কোনো কিছু কিনে আনতে হবে না, শুধুমাত্র টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, ভিডিওটা অন্য বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন রেসিপি।